لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ আমাদেরকে তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সূরা আলে ইমরান কোরআন কারীমের 3 নম্বর সূরা হাফেজুল কোরআন কারীমের 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 128 নম্বর আয়াত থেকে 132 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে আল্লাহ আমাদের সকলকে কোরআন কারীমের হেদায়েত কোরআন কারীমের নূর বরকত আমাদের জীবনে দান করেন আমিন গত তাফসীরে যে আলোচনা চলতেছিল উহুদ যুদ্ধের কথা বদর যুদ্ধের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উহুদ যুদ্ধের মধ্যে এক মর্মান্তিক ঘটনা ঘটে সেই কথা ইঙ্গিত এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন বদর যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন মুসলমানরা বিজয়ী হয়েছে উহুদ যুদ্ধের মধ্যেও মুসলমানরা বিজয়ী হয়েছে উহুদ যুদ্ধের মুসলমানদের উপরে বড় পরীক্ষা আসে মুসলমানরা অনেকে শহীদ হয় যুদ্ধের চলাকালীন সময় এক পর্যায়ে মুসলমানদের উপর আক্রমণ করা হয় এক্ষেত্রে মুসলমানদের কিছু সাহাবীদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় পাহাড় দায়িত্ব দিয়েছিলেন 50 জন সাহাবীকে নবীজি বলেছিলেন এখান থেকে কেউ সরবে না আমার পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত যুদ্ধ শেষ হয়ে গেল বিজয় হয়ে গেল কাফেররা চলে যাচ্ছে সংবাদ ছড়িয়ে গিয়েছে পাহাড়ের পাদদেশে পাহাড়ের এক পাশে পিছন দিক দিয়ে শত্রু আসা যেখান থেকে সম্ভাবনা ছিল নবীজি আলাইহিস সালাম সেখানে 50 জনকে নিযুক্ত করেছিলেন যখন সংবাদ ছড়িয়ে গেল 50 জনের মধ্যে বলা হলো যে যুদ্ধ শেষ হয়ে গেছে বিজয় হয়ে গেছে আমরা এখানে থাকবো কেন নবী আলাইহিস সালামের নির্দেশ ছিল আমার পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত সেখানেই থাকবে সাহাবায়ে-কেরামের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয় কিছু সাহাবা বলেন নবীটা আমাদেরকে এই জায়গা থেকে সরতে বলেননি কেন আমরা সরব অনেক সাহাবী বলেন যুদ্ধ যেহেতু শেষ হয়ে গেছে তো এখানে থেকে আর লাভটা কি নবীর উদ্দেশ্য তো এটাই ছিল যে যুদ্ধ শেষ হয়ে গেলে সরবে আর সরবে না গবেষণা ছিল ইস্তেহাদ ছিল প্রায় 40 জন বা 30 জনের মতো সাহাবায়ে-কেরাম
সেই জায়গাটা ত্যাগ করলেন। 10 জন সেখানে স্থির হয়েছিলেন। পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ বড় বাহাদুর সৈনিক, তখন কাফের ছিল, তার দলবল নিয়ে ওই গুহা দিয়ে যেখানে যে সাহাবায়ে ছিলেন 10 জনের উপর আক্রমণ করে, অনেকে শহীদ হয়, অনেকে আহত হয়। যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়। সাহাবায়ে ওই অবস্থান না থাকার কারণে যুদ্ধের রূপটা আবার পরিবর্তন হয়। তখন ওই কিছু সংখ্যক কাফের মুসলমানের উপর এমনভাবে আক্রমণ করে, সাহাবায়ে কেরামের মতো অনেকে শহীদ হন, অনেকে মর্মান্তিক ভাবে আহত হন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শহীদদের নেতা বলা হয়, সাইয়্যিদুশ শুহাদা, খুব নির্মমভাবে হত্যা করা হয়। কোরবানির দিন পশু কষাই কাটে, সেখানেও কিছু দয়া থাকে, নিয়ম অনুযায়ী কাটে, কিন্তু অনেক মুসলমানদের শরীর থেকে কান নাক আলাদা আলাদা খুব ধীরে স্থিরতার সহিত আমাদের শরীর কাটা হচ্ছিল। নাউযুবিল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফেলে কলিজা বের করে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কলিজা বের করে কাঁচা কলিজা চিবিয়ে খাচ্ছিল আক্রোশ প্রকাশ করার জন্য। নাউযুবিল্লাহ। একটু কল্পনা করেন কেমন কথা, মানুষের কলিজা, কাঁচা কলিজা, এগুলো সব বুখারী শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। তাদের চরম ত্যাগ। তো এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পান। এক পর্যায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করা হয়। নবীজির হাদিসের মধ্যে এসেছে, সামনের নিচের দিকে যে 4টি দাঁত, তার ডান দিকে একটি দাঁত ভেঙে দেওয়া হয়, শহীদ হয়। মাথা যে লৌহ বরফ ছিল মাথায় পড়া, ভেঙে মাথার মধ্যে ঢুকে যায়, রক্তাক্ত অবস্থায় এক পর্যায়ে রয়েছে, বেহুশ হয়ে যায়। কাফেররা ঘোষণা করে দিল, ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মরে মুহাম্মদ ইন্তেকাল করছে। কিছুক্ষণ পরে নবী আলাইহিস সালাম হুঁশ ফিরে আসলো। নবী আলাইহিস সালামের রক্ত এত পরিমাণ জমিনে ভিজে যায়, নবীর পা স্লিপ করতেছিল রক্তের উপরে। যে নবীর রক্ত, যে নবীর রক্ত সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দিবেন, এটা কখনো সহ্য করতেন না। একজন সাহাবীকে বলা হয়েছে, নবী হিজামা করতেন, সিঙ্গা লাগাইতেন, সিঙ্গা লাগানোর পরে যে রক্ত বের হয়, দূষিত রক্ত বের হয়, মাসের 2-3 দিন থাকে, 17, 22, 21 তারিখ, আরব মাসে সহি তরিকা হিজামা লাগালে অনেক ব্যথা বেদনা ভালো হয়, সুস্থ হয়। শরীরে অনেক দূষিত রক্ত থাকে, এই রক্তগুলো বের হয়ে যায়। নিয়ম মেনে যদি বের করা হয়, অনেক রোগের চিকিৎসা, অনেক রোগের শেফা এই হিজামার মধ্যে রয়েছে। নবী এক সাহাবীকে বললেন, যাও রক্তটা তুমি ফেলে দিয়ে আসো। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেলে দিয়ে আসছি, সুন্দর জায়গায় ফেলে দিছি। সাহাবী কথা শুনে নবী বললেন, সুন্দর জায়গা বলতে কি বোঝায়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই রক্ত আমি আমার জবান দিয়ে পান করে নিয়ে এসেছি। নবী আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, কেন? হুজুর, আপনার রক্ত জমিনে পড়বে, মানুষ পড়াবে, এটা আমার সহ্য হবে না, আমার কষ্ট সহ্য হবে না। আমি চিন্তা করব আমার দেহের মধ্যে আপনার রক্ত ঢুকে যাবে। নবী আলাইহিস সালাম বলেছিলেন, আমার রক্ত যে শরীরে যাবে, শোনো, সেই শরীর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। যে রক্ত শরীরে গেলে জাহান্নামে যায় না, মহব্বতে ভালোবাসা, ওই রক্ত জমিনে পড়ছে। জমিন কিভাবে এটাকে গ্রহণ করেছে? তখন নবী আলাইহিস সালাম অতি কষ্টে দোয়া করেছিলেন। হাদিস 3300 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা তুফলিহু উম্মাতুন ফাআলুহা দাবি নবিয়্যিহি ওয়া হুয়া ইয়াদউহু ইলাল্লাহ। এই উম্মত কিভাবে সফল হবে যে উম্মত তার নবীদের সাথে এরকম খারাপ আচরণ করে, অথচ এই নবী তো তাদের কোনো টাকা পয়সা পেয়ে খায়নি, এই নবী তো তাদেরকে হক কথা দাওয়াত দিয়েছে, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে। এরপর কিভাবে সফল হবে? নবী আলাইহিস সালামের
আমাদের নবীর দোষ কি ছিল? রক্তাক্ত হওয়া, আল্লাহর দিকে ডাকছে, সত্য কথা বলছে, মানুষকে সত্য জিনিস শিখিয়েছে, মানুষকে সত্য বিষয় শিখিয়েছে। দুনিয়াতে ঝগড়া লাগে দুই কারণে, এক তো দুনিয়ার কেন্দ্রিক, দুনিয়ার কোন ঝামেলা, দুনিয়ার স্বার্থ, আর একটা ধর্মীয় বিষয়। এক শ্রেণীর মানুষ দুনিয়ার কারণে ঝগড়ার মধ্যে ডুবে পড়ে যায়, আর এক শ্রেণীর মানুষ ধর্মের কারণে। যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী, বহু দিন প্রিয়, সুন্নাহ প্রিয়, নবীর আশিক, আল্লাহর আশিক, কোরআনের আশিক, আল্লাহর হুকুম বাস্তবায়নকারী বহু আল্লাহর বান্দারা, বহু আল্লাহর ওলিরা, বহু আল্লাহর আলেমরা নির্যাতন শিকার হয়েছে কিনা বলেন? কি কারণে? টাকা পয়সা মেরে খেয়েছে? এর কারণ কি ছিল? আর কিছু না, হক কথা বলছে, সুন্দর কথা বলছে, ভালো কথা বলছে। নবী আলাইহিস সালাম কাইফা তুফলিহু উম্মাতুন ফাআলু বিদাইহিম ওয়া হুয়া ইয়াদউু ইলা আল্লাহ, সে তো আল্লাহর দিকে ডাকে, আল্লাহর কথা বলে। এটা আজকের জামানা শুধু বনী ইসরাইল থেকে শুরু হয়েছে, কেমন পর্যন্ত থাকবে। বহু আলেমদের বিদ্বেষ পোষণ করে, শত্রুতা প্রকাশ করে। কি জন্য? উনি এই কথা কেন বললো, আমি এই কাজটি করব, উনি কথাটি বলতে পারবে না, আমি এই কাজটি করব, করা দোষ না, আমার বড় দোষ। উনি বললে আরো অনেক মানুষ সহিভাবে আমল শিখবে। আমি অন্যায় করব, আপনি বলতে পারবেন না, ব্যাপারটা এমন, আমি অপরাধ করবো, আপনি তাকাতে পারবেন না। আমি উন্নত হয়ে যাবো, আপনি তাকাবেন কেন? এটা দোষ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য হক সহি বিষয় বলার কারণে মানুষ শত্রুর কারণ হয়, শত্রু হওয়ার কারণ হয়, হিংসার কারণ হয়। কি বলেন কথা ঠিক কিনা? আর কিছু না। আর মানুষের ওই উলামায়ে, ওই নবীরা, সাহাবারা মানুষের মঙ্গলার্থে চলতেন, কারো শত্রু হতো না। যে যেটা পছন্দ করে তারটাই বলে, আপনি যেটা বলছেন এটাই ঠিক। আর একজন বলে আমারটা এইভাবে করতে ভালো লাগে, যদি এইভাবে করে, আপনারটাও ঠিক। সবাইকে খুশি করে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য সঠিক বিষয় একটাই হয়, হক একটা, আর নাম অনেকগুলো। এই জন্য অনেক মানুষ অনেক সময় মানুষকে খুশি করার জন্য হেকমতও তাকে শিখায় না, শিক্ষা দেয় না। দিন ধর্ম মানুষকে শিখে দেবে দুই পন্থায়, সুযোগ হলে সরাসরি, সুযোগ না হলে হেকমতে। হেকমত অবলম্বন, হেকমত জিনিস এটা ইসলামের অংশ, কোরআনের অংশ। অনেক সময় হেকমত বললে মানুষ বোঝে যে হক কথা বলে না। যিনি হেকমত অবলম্বন করে বিভিন্ন বিষয়ে বললেন, বিভিন্ন ভাবে বললেন, তো এই কথা শুনে যারা হক কথা বলে না, তারা আসলে হক এটা বোঝেই না। হক কথার পথে একটা সরাসরি সুবিধা মতো বলে দেওয়া, আর একটা হেকমতে বলে দেওয়া। গোপন বলে না, মিথ্যা বলে না। হেকমত অবলম্বন করতে গিয়ে যদি মিথ্যা বলে, সেটা দোষণীয়। হেকমত অবলম্বন করতে গিয়ে যদি অসত্য কথা বলে, সেটা দোষণীয়। আর এখনকার সময় এমন যে সরাসরি বলে, সে হক কথা বলে, আর হেকমত অবলম্বন করে, সেই আমাদের না হক কথা বলে, হক কথা বলবে। হেকমত কি না হক কি বলে? হেকমত কি অসুবিধা নাই? আগে হেকমতের কথা আসছে, তুমি মানুষকে দাওয়াত দাও বিল হিকমা। হেকমত আপনি কত জায়গায় দেখবেন, আপনাকে ঘুরি ঘুরি দেখাতে পারবো, ওনারও আছে, হাদিসে আছে। হেকমত মানে কি? তাহলে আমি হেকমত এই ব্যাখ্যাটা মানতেই চান না। হেকমত মানে হলো অবস্থা অনুপাতে মানুষকে হক কথা বলে দেওয়া, কখনো কখনো সুকুন হওয়া, রিদওয়ান হওয়া, সুকুন হওয়া, বায়ান হওয়া, কখন নীরবে অবলম্বন করাও অনেক কথা জবাব হয়ে যায়। কি বলে কথা ঠিক কিনা? মাসআলা, কুমারী মহিলা, কুমারী মেয়ে যার বিবাহ হবে, তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আমি তোমাকে বিবাহ দিব, তুমি কি রাজি আছো? সে চুপ ছিল, না করে নাই। এই চুপ থাকা তার সম্মতির লক্ষণ। যে
বোঝে না সে অনেক কিছু ব্যাখ্যা তার করা, এই জন্য বুঝতে হবে কোরআন সুন্নাহ প্রকাশ করার পদ্ধতি আছে, তরিকা আছে। যে কোনো জায়গায় প্রকাশ করা যাবে না, যে কোনো ভাবে প্রকাশ করা যাবে না, আমার আপনার মতো প্রকাশ করা যাবে না, কোরআন সুন্নাহর মতই প্রকাশ করতে হবে। আযান দেওয়া হক কাজ, প্রকাশে নামাজ পড়া হক কাজ, কি বলবো ঠিক কিনা? হক কাজ। নবী মক্কার জীবনে অনেক কিছু গোপনে করতেন, অনেক কিছু এড়িয়ে যাইতেন, এটা হিকমতে অবলম্বন করতেন। একজন লোক মদিনার মসজিদে আসলো, আসার পরে সরাসরি পেশাব করলো মসজিদের মধ্যে। পেশাব করার পরে এখন সাহাবায়ে কেরাম তো রাগে আগুন হয়ে গেলেন, কিভাবে তার পাওয়া দরকার? আল্লাহ রাসূল বলেন তাকে পেশাব করতে দাও, এটা হিকমত। তাকে পেশাব করতে দাও, তাকে বাধা দিও না। পেশাব শেষ করলো, পানি ঢেলে দিতে বলেন, পরিষ্কার হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, ওই ব্যক্তিকে বললেন, ইন্না হাদিহি লাইসা বুনিয়া, এই যে মসজিদটা এই কাজের জন্য তৈরি করা হয়নি। কি বললেন দেখেন, নবী কিন্তু ধমক দিলেন না, রাগও করলেন না, পিটালেন না, বলেন এই মসজিদটা এই জন্য তৈরি করা হয়নি, মসজিদগুলো ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। নবীজি মদিনায় সম্পূর্ণ ক্ষমতা নবীর হাতে, নবী ইচ্ছা করে পিটাইতে পারতেন, মারতে পারতেন, কেউ মাথা লাগছিল না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য ইসলামের বিষয়গুলো আপনি দুই চার অক্ষর পড়লেই বুঝতে পারবেন না। যারা অনেক পড়েছেন তারাও বলেছে এখনো কিছুই বুঝতে পারি নাই, যতটুকু পড়েছে মনে হয় অনেক কিছু পড়ি নাই। এতটুকু অন্তত জ্ঞান অর্জন হয়েছে যে অনেকগুলো শেখা আছে, একটু জ্ঞান অর্জন হয়েছে। এই জন্য যখন কেউ হক কথা শিখাইতে আসে, হিকমত শিখাইতে আসে, অনেক সময় হাসি মুখে পজিটিভ উত্তর দিয়ে দিই, কারণ অনেক সময় সে বুঝবে না। আমি যেটা বলবো উনি এটা বুঝবে না। ওনার জীবনের মেহনত ছিল এক পথে, আমার মেহনত আর এক পথে, আমারটা উনি বুঝবে না, এটাই স্বাভাবিক। ওনারটা আমাকে বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। মুআজ্জাজ হাজিরিন, যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অসুস্থ অবস্থায় এই দোয়া করলেন, আল্লাহ আমি তাদেরকে ভালোভাবে রাখতেছি, আপনি তাদেরকে একটা ফয়সালা করে দেন। খুব কষ্ট পাই, ডাক করলেন। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তোমার রাগের কোনো বিষয় না, তোমার কষ্ট পাওয়ার কোনো বিষয় না, তোমার বড়দেরকে বলে যান, যে মানবে মানবে, না মানবে না মানবে, খুব সহজ বিষয়। লাইসা লাকা আজকের আয়াত, একটা আয়াত বোঝার জন্য কতগুলো কথা দরকার হয়। অনুবাদটা কেন কত ছোট দেখেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, তোমার উপর তাদের কোন বিষয়ে আবশ্যক না, তোমার উপরে তাদের কোন বিষয়ে চিন্তা করার দরকার নাই, তোমার দায়িত্ব হলো পৌঁছানো। আমি তাদের তওবা কবুল করব কিনা, আমি তাদেরকে শাস্তি দিব কিনা, এটা আমার ব্যাপার, এটা আমার ব্যাপার। কথা এত তোমার এত চিন্তা করবে না, এত ব্যথিত হওয়ার দরকার না, এত কষ্ট হওয়ার দরকার নাই, তাদের কোনো বিষয় তোমার চিন্তা করার দরকার নাই। আমি তাদেরকে তওবা করব, আর আমি তাদেরকে শাস্তি দিই, তারা জালেম জুলুম করলে আমি শাস্তি দেব, এটা আমার ব্যাপার, এটা তোমার ব্যাপার না। এই কথাটা নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন এবং নবীর দায়িত্ব বুঝিয়ে দিলেন, এটা তোমার দায়িত্ব, এটা আমি আল্লাহ পাকের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। ফাইন্নাহুম যালিমুন, এরপর আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নিশ্চয় আসমানের মধ্যে যা আছে, জমিনে যা আছে, সবকিছু আল্লাহ। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। ওয়া ইয়াযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়াবান। আল্লাহ পাক নবীকে বলেন, আমি তাদেরকে ধ্বংস করে দেওয়ার থেকে, আমি তাদেরকে শাস্তি দেওয়া থেকে কিছুদিন পরে তারা অনুগত হয়ে তোমার কাছে আসা, তোমার প্রেমিক হওয়া, দ্বীনের সাহায্যকারী হওয়া, এটা কি উত্তম না? কি বলে উত্তম না? তারা শেষ হয়ে গেল। একজন ভাই বিপদগামী,
একজন ভাইয়ের কথা বোঝে না, তার সাথে আমি শত্রুতা আমি পোষণ করলাম, তার সাথে আমি নির্দেশ দেখিয়ে চললাম, এড়িয়ে চললাম, লাভটাকে আমার লাভ নাই, তারও লাভ নাই। কিন্তু একটু ধৈর্য ধারণ করে, একটু কষ্ট করে, একটু সহ্য করে কিছুদিন পর সে এই হক বিষয় বুঝে যায়, এদিকে চলে আসে, এটা কি উপকার না? ইসলামের জন্য উপকার, তার জন্য উপকার। একটু ধৈর্য ধারণ করা, অধৈর্য না হওয়া, অস্থির না হওয়া। কথা বললাম শুনে না কেন? আমার দায়িত্ব তো পরিবর্তন করা, আমার দায়িত্ব তো কি করা? কথা পৌঁছে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ব্যক্তি, যার দোয়া তো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য হাত তোলাও যায় না। নবীজি আবুজাহের পাশে তো কত কাছে ছিল, কতবার যে নবীজি আবুজাহেরকে দাওয়াত দিয়েছে, এটা শেষ আছে কেউ নিশ্চিত নিশ্চিত সংখ্যা কিন্তু কেউ বলতে পারবে না। কত কষ্ট নবীর মনে ছিল, তারপর আবুজাহের হেদায়েত পেয়েছে, কিন্তু নবীর কি কোনো লস হয়েছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর মুশরিক ছিল, মূর্তি বিক্রি করত, মূর্তি বানিয়ে বিক্রি করত, আবার মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালামের বহু কষ্ট, অনেক বুঝিয়েছে, কোনো পরিবর্তন হয় না। অনেক বোঝানোর পরে অনেক কষ্ট, এক পর্যায়ে বাপও ছেলের প্রতি রাগ বলে, তোমাকে আমি পাথরে মেরে শেষ করে দেবো, অথবা তুমি আমার আজীবন ছেড়ে দাও, তুমি তোমার পথে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে ছেড়ে দিয়ে কষ্ট নিয়ে এতবার বললেন, কোন কাজ হলো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের খুব ক্ষতি হয়েছে, বলে ছেলে হিসাবে কোনো ক্ষতি হয়েছে? কোনো হয় না। আল্লাহ তাআলা আমাদের নিয়ে বানিয়ে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম নবী, নূহ আলাইহিস সালাম রাসূল, নবী থেকে রাসূলের মর্যাদা বেশি। নূহ আলাইহিস সালামের ছেলে কিনাআন, হাম, সাম, ইয়াফেস, কিনাআন, চার সন্তান, এক সন্তান কিনাআন বদী আমল করত না, বড় তিনজন হাম, সাম, ইয়াফেস, এই তিনজন নেককার ছিল। এরা কিস্তির মধ্যে জাহাজে উঠতে পেরেছে, বাকি একজন উঠতে পারে না। বড় কষ্ট নূহ আলাইহিস সালামের অন্তরে, বহু বুঝিয়েছে, বহু ধমক দিয়েছে, জায়গা বুঝানো বুঝিয়েছে। এক পর্যায়ে যখন আর শুনে না, বাবা কষ্ট তো লাগে, রক্তের টান, গাড়ির টান তো গেছে ভিতরে, গরিবের টান। যখন পানি উপর দিকে উঠে, তখন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে, বাবা এই যে পানি আসতেছে, এই পানি থেকে কিন্তু দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। অবশেষে যখন ছেলে কথা শুনে না, আল্লাহ পাকের তো ফয়সালা হয়ে গেছে, যারা কাফের তাদেরকে শাস্তি দিবেন। শেষমেশ আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। তার রবকে ডেকে বললেন, হে আল্লাহ আমার সন্তানকে বাঁচাও। আল্লাহ পাক যখন ফয়সালা করে ফেলেন কাউকে শাস্তি দিবেন, তখন তার পক্ষে দোয়া করা জায়েজ নেই। কত কঠিন বিষয় কিন্তু। আল্লাহ পাকের যেমন যারা কাফের হয়ে মারা গেছে, যদি আমাদের আত্মীয় হয়, আল্লাহ করুক, তাদের পক্ষে দোয়া করা জায়েজ আছে? যে নন মুসলিম, তার বাবা অমুসলিম অবস্থা হিন্দু হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করা জায়েজ না, কবিরা করা হবে, দোয়া করা কোরআনের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। তো যার উপর ফয়সালা হয়েছে তার জন্য দোয়া করাও জায়েজ নাই, হোক না সে আমার ছেলে, হোক না সে আমার বাবা, আল্লাহ পাকের ফয়সালা। যখন নূহ আলাইহিস সালাম দোয়া করেন, নবী একজন বড় নবী, আল্লাহ আমার সন্তানকে বাঁচান। وقال ربي إنني من أهلي, নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সন্তান আমার বংশে আসছে। ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু, আপনার ওয়াদা সত্য, আপনার শাস্তি সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি অনেক বড় বিচারক, আমার সন্তানকে বাঁচান। এবার আল্লাহ কি বললেন? قال يا نوح إنه ليس من أهلك, আল্লাহ পাক বললেন, নূহ তোমার সন্তান, তোমার অন্তর্ভুক্ত না, তোমার পরিবারের কেউ না। লাইসা মিন আহলিক, তোমার পরিবারের কেউ না। ও কাফের হয়ে গেছে, ও বদআমল হয়ে গেছে। নেককার বাবা বদকার সন্তান, নেককার বাবা বদকার সন্তান, সে পুরুষ ছাড়া এই লোকের ভাতিজা দিনদার হয়, এই দিনদার ভাতিজা তারাও বেশি কাছাকাছি। সুবহানাল্লাহ। কারণ কি, যদি কেউ কাফের হয়ে যায়, ইসলামের বিধান, মুসলমান বাবার সম্পদ কাফের সন্তান পায় না। বাবা মারা গেছে, দুই সন্তান আছে, এক সন্তান মুসলমান আর এক সন্তান কাফের। হাদিসের কথা নবী আলাইহিস সালাম বলেছেন, কোরআনে আসছে, যে সন্তান মুসলমান সে পেয়ে যাবে, যে সন্তান কাফের সে পাবে না, সে মারবে। কেন? সে কাফের। তো যদি সন্তান হওয়া সত্ত্বে সন্তান হলেই পাইতো, তাহলে তো এই কাফের ছেলে পাওয়ার কথা ছিল। বলে সন্তান হলে হয় না, সন্তান হলে আপন না,
বাবা হলেই আপন না, দিনদার হইতে হবে, তাহলেই সে আপন। আমার দায়িত্ব বলবো, আমার দায়িত্ব করবো, এটা ভিন্ন জিনিস। কিন্তু আপনকে আল্লাহ বলে, এরকম তোমার সন্তান, তোমার পরিবারের কেউ না, সে বদামন হয়ে গেছে, তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব শেষ। এখন তো আমি ফাইসলা করে ফেলছি, এখন তো তার মত হবে। ফেরাউন তো পানির মধ্যে ডুবে তখন তো কালিমা পড়ছিল, এখন আর কাজ হবে না। কালিমা পড়ার চেষ্টা করেছে, আল্লাহ বন্ধ করে দিয়েছে। বড় বড় দুর্বল তাফসীরের মধ্যে এই কথাও এসেছে, জিবরিল আলাইহিস সালাম মুখটা বন্ধ করে দিয়েছে, মুখের মধ্যে কালা ময়লা দিয়েছে। তার কারণ জিবরিল আলাইহিস সালাম তো জানে আল্লাহ আমার কি পরিমাণ দয়া, যেই পরিমাণ মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, জিবরিল আলাইহিস সালাম চাইছেন যে ও আযাবে মরুক, এই জন্য মুখটা বন্ধ করে দিয়েছে। কোন দুর্বল হওয়ার কথা আসছে, যাই হোক, এই জন্য আমরা কি তোমার সন্তান ইন্নাহু আ'লামু গায়বি সালিহ, সে বড় আমল করছে, খারাপ আমল করছে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'লামু আন তাকুনা মিনাল জাহিলিন। সুতরাং নেককার যারা, দিনদার যারা, সে যদি পড়শি হয়, সে অনেক বড় দামি ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বললেন যে দুনিয়াতে সবথেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দিনদার তাদেরকে বড় ভালোবাসি। মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই, সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা ভাই। কেন? দ্বীনের কারণে। দ্বীনের সম্পর্ক বড় সম্পর্ক, সবথেকে বড় সম্পর্ক ধর্মীয় সম্পর্ক। কারণ আপনি চিন্তা করেন, ধর্মের কারণে সে কিন্তু বাবার সম্পর্কে পাচ্ছে না, সে এটা ধর্মীয় সম্পর্ক, বড় সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা'উ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা'উ, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমা করব, যাকে চাই তাকে আমি আল্লাহ শাস্তি দেব। আমি আল্লাহ পাক সবকিছু করব, আমার ক্ষমতা সবকিছু। নবী তোমার টেনশন চিন্তা করার দরকার নেই। 130 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, হে ঈমানদাররা তোমরা সুদ খেও না। 130 নম্বর আয়াত আল্লাহ কি বললেন? ঈমানদাররা সুদ খেও না। সুদ খাওয়া হারাম, এটা ঈমানদারদের জন্য। কাফেরদের জন্য হারাম, তাদের তো হারামের কোনো বিষয় না, তাদের তো ঈমানই নাই। কাফেরদের জন্য নামাজ পড়া ফরজ, তাদের ঈমানই নাই। এই জন্য একজন 70 বছর বয়সী কাফের যদি মুসলমান হয়, আজকে মনে করেন মুসলমান হলো, এই 70 বছর পর্যন্ত সে তো নামাজ পড়ে নাই, বলেন তো আজকে মুসলমান হওয়ার পর পিছনে সব নামাজ কাজা করতে হবে না? কেন? তার ফরজ ছিল না। আর একজন 70 বছরের মানুষ 70-60 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই মুসলমান, তার তার উপর কি ফরজ ছিল? নামাজ। অনেকে দলিল দেয় একজন কাফের 60 বছর পরে যদি ঈমান আনে তো তার সব গুনাহ মাফ হয়ে যায়, কাজা করা যায় না। তো মুসলমান কেন কাজা করবে? মুসলমান এতটাই খারাপ? আরে খারাপ না, তার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, কাফের দায়িত্ব ছিল না। তুমি কি চিন্তা করো না তোমার 60 বছর পর্যন্ত এই যে ঈমানের যে জীবন, এই জীবন আমার কাছে বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ, সেই 60 বছরের জীবনের কোনো মূল্য নাই। হ্যাঁ, এই 60 বছর থেকে নিয়ে যতদিন সে জীবনে থাকবে, এই জীবনে যে আমাদের এই জীবনে সে বিনিময় পাবে। আর তুমি তো যদিও নামাজ পড়ো না, ঈমানের কারণে তুমি কিছু হলে বিনিময় পাবে। সুবহানাল্লাহ, তুমি তার সাথে দিলে তুমি নিজেকে খারাপ পাও। এটা অনেকে দলিল দেয় 60 বছর বয়স অবস্থায় যদি কেউ তওবা করে কিতাবের মধ্যে আসছে, তার পিছনে কাজ করতে হবে, সব কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। এত কথা কিভাবে করবো? চেষ্টা করে যাবো, দোয়া করতে থাকো, আল্লাহ আমি চেষ্টা লেগে আছি, আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আপনি আমাকে মাফ করেন। হ্যাঁ, এরপরে সে যদি কাজ শেষ করার আগে মারা যায়, সে তো আমার কাছে মাফ চেয়েছে, ঠিক না? তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে না, কিন্তু চেষ্টা করতে হবে, আল্লাহ চেষ্টা করতে হবে। যাই হোক, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হে ঈমানদাররা, আমি তোমাদের উপরে সুদকে হারাম করে দিয়েছি। লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ দ্বিগুণ তোমরা সুদ এগুলো খেও না, আমি আল্লাহ তোমাদের উপর হারাম করলাম। চক্রবৃদ্ধি হারে বহুগুণ সুদ খাওয়া হারাম, তাহলে অল্প খাওয়া যায়, তাই না? এই আয়াতে তাই বললো বহুগুণ, তো বহুগুণ হারাম এই আয়াতের মধ্যে তাই বলছে, তাহলে অল্প তো হারাম হবে কেন? মানে হারাম হবে কেন? অল্প কথা হারাম হওয়ার কথা। কোরআন শরীফে সুবিধা মতো যদি কেউ ব্যাখ্যা করে, তাহলে তার কোরআন মানা হবে না, তার নিজের জীবন, নিজের ভিতরে যে শয়তান আছে, এই শয়তানকেই মানা হবে। মুআজ্জাজ মাঝে অনেক সময় অনেকে এই ধরনের অপব্যাখ্যা করে, কোন তো এটা আছে,
কোরআন শরীফে সুদের সুদ সম্পর্কে রিবা মানে সুদ, আরবিতে রিবা মানে সুদ, এটা মোট 8 জায়গায় আসছে। সূরা বাকারা 277 এবং 78 নম্বর আয়াতে সেখানে চক্রবৃদ্ধি হারামের কথা নাই, সুদ বা সুদ খাওয়া হারাম, অল্পটা বেশি হোক। এখানে চক্রবৃদ্ধি হারাম কেন বলা হচ্ছে? এটা একটা তাদের ঘটনাকে উল্লেখ করে বলা হয়েছে, কিন্তু বহুগুলো হবে হারাম, অল্প হারাম বিষয়টা এমন না। যেমন একজন লোক মসজিদে আসলো, গালি-গালাজ করলো, তখন আপনি কি করবেন? ভাই মসজিদে গালি-গালাজ করা করে দেবো না, মসজিদে গালি-গালাজ করা করেন না, আচ্ছা তার মানে কি ভাই করা যায়? যদি বলেন মসজিদে গালি-গালাজ করা ঠিক না, মানে ভাই গালি-গালাজ করা যায় না, এটা কথা প্রসঙ্গ চলে আসছে। এই জন্য অনেকে ব্যাখ্যা তাফসীর এরকম ভুল করে। একটু জানেন নিয়ে এখানে তো আজকে কোরআন খুলে দেখবেন 130 নম্বর আয়াতে বলছে বহু যদি কেউ খায় এটা হারাম। এর বিপরীত অর্থ কি? অল্প খাওয়া হালাল। আর যার কাছে আরো 7টা আয়াত জানা নাই, এই যে অল্প বিদ্যা আয়াত গত সপ্তাহে বলছিলাম, অল্প বিদ্যা আয়াত কেন ওই 7টা আয়াত যার জানা নাই 130 নম্বর আয়াত নিয়ে লাফালাফি করে, সে চিন্তা করে বহু যেহেতু হারাম তো অল্প হারাম, তো ঠিক আছে এখন থেকে অল্প খাই। দলিল কি? 131 নম্বর আয়াত আর এই নম্বরে তো সে একটা আয়াত মানতে যে আর 7টা আয়াত অস্বীকার করলো। এই জন্য ব্যাখ্যা কোরআন ইসলামের বিধান মানা, ইসলামের কি মানা? আয়াতের অনুবাদ মানা না। মনে রাখবে আয়াতের অনুবাদ মানলে আপনার উল্টা কথা হয়ে যাবে, জীবন আমার এরকম লেগে যাবে। আয়াতের অনুবাদ মানা যাবে না সব জায়গায়, হাদিসের অনুবাদ মানা যাবে না সব জায়গায়। আপনি ইসলামের বিধান মানলে কিভাবে? কোরআনের সব আয়াত সামনে রাখতে হবে, হাদিসের সব হাদিসগুলো সামনে রাখতে হবে, সেখান থেকে আমরা চুজ করতে হবে, বাছাই করতে হবে, গবেষণা করে বের করতে হবে, এমন ভাবে আমরা ফিট করতে হবে যে আমরা বলে কোন আয়াতের সাংঘর্ষিক হয় না। কি বলবো ঠিক কিনা? এটাই হলো সঠিক নিয়ম। যখন অসুবিধা হয় তখন একটা নিয়ে দৌড়দৌড়ি করে। এই জন্য এই কথা আমরা এখানে ওহুদ যুদ্ধের মধ্যে কেন বললেন সেটাও দেওয়া আছে। ওহুদ যুদ্ধের সময় মক্কার কাফেররা সুদে লেনদেন করে যুদ্ধে আসছে, টাকা পয়সা লাগবে যুদ্ধ করার জন্য। মুসলমানদের কারো কারো মনের মধ্যে এই চিন্তা আসছে, তারা যদি সুদে লেনদেন করে যুদ্ধে আসতে পারে আমরা কেন পারবো না? কবে মনের মধ্যে আসছে, আল্লাহ পাক মনের খবর জানেন। আল্লাহ পাক নাযিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা তাকুলু রিবা আদআফাম মুদাফা, চক্রবৃদ্ধি হারে বহু বলে তোমরা সুদ খেও না। আর এখানে মুদাফার কারণ কি? মক্কার ওই যুগে, জাহেলি যুগে তারা মূলের থেকে বহু বেশি সুদ তারা ধার্য করত। আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান দেখা যায় 10%, এটা মাত্র অল্প, 10 টাকা 1 ভাগ, 20%, হ্যাঁ আপনার কি বল 2 ভাগ, এভাবে করে। কিন্তু তখন মূলের থেকে বেশি তখন এক ভদ্রলোক বলে সুদ যে কি মারাত্মক বোঝেন, আমি বুঝতে পারছি কিভাবে হচ্ছে। চক্রবৃদ্ধি হাতে আমি একবার 7 লক্ষ টাকা ঋণ নিয়েছি যে কোনো এক জায়গা থেকে, 14 লক্ষ টাকা ঋণ পরিশোধ করছি, এরপরে আরো 7 লক্ষ টাকা পায়। কি বুঝলেন? তার নিজের বক্তব্য আশপাশে থাকে, মানে সূর্য ইসলামে কেন সুদ করেছে এটা বুঝেই না। হাদিসের মধ্যে কোনো ভয়ঙ্কর কথা আসে, যে কথাগুলো বলতেও ভয় লাগে। 70টি অপরাধ, নিম্ন অপরাধ হলো মায়ের সাথে খারাপ কাজ করা। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। আপনি চিন্তা করেন তো, সুদ খাওয়া নিম্ন অপরাধের মা এই জিনিসটা করলেই তো আপনার অনুমতিতে চলে যায়। বা আল্লাহ নবী তাকে বোঝানোর জন্য অনুমতি দিয়েছে, তুমি তাও বোঝো, আরো তুমি বোঝার চেষ্টা করো। আর আমরা কি বলবেন? ফাইল্লাম তাদামু ফাদামু বিহাবিন মিনা ফাইল্লাম তাফআলু ফাদামু বিহাবিন মিনা ওয়া রাসূলি। তুমি যদি সুদ খাও, আমি আল্লাহ নিজে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। নাউযুবিল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় কাফের, একজন কাফের নাম নমরুজ, একজন কাফের ফেরাউন, এদের সাথে কিন্তু আল্লাহ নিজে যুদ্ধ করে দেয়। নমরুজের আছে কি দেয়া? মশা দেয়া, মশা, বাঙালি মশা। ফেরাউনের কাছে না দিয়ে বড় কাফের মাসে ছোট্ট জিনিস দিয়ে, কিন্তু আল্লাহ কি বললেন? তুমি সুদ খাও, মানে আমি নিজে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব, আমি নিজে যুদ্ধ করব। বান্দা বুঝার জন্য একটা যথেষ্ট।
যদি কেউ মানতে চায় একটা শব্দই যথেষ্ট, যদি না মানে কোরআন হাদিস তার মাথার উপর যতই চাপাও সে কিছুই বুঝবে না। এই জন্য বর্তমান সময় ওয়াজ কম, এই জন্য মানে না। বিষয় কি এমন? ওয়াজ বহুত হয়, তাফসীর বহুত হয়, কিতাবের বহুত আছে, মানে কেন? মুআজ্জাজ হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা করবা, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল কাম হবে। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা সুরে আচ্ছা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন 130 নম্বর শেষে আল্লাহকে ভয় করে বেঁচে থাকো। সুদ খেও না, আল্লাহকে ভয় করে বেঁচে থাকো, তাহলে তোমরা কি হবে? সফলতা হবে। এরপরে জাহান্নামের কথা বলবে কেন? কি উদ্দেশ্যে বলবো? ওয়াত্তাকুল্লাহী, এরপরে তোমাদের খাইতে মন চায়, জাহান্নাম থেকে ভয় করো যে জাহান্নাম ওয়াইদাতিল কাফির, কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। এই আয়াতের ইঙ্গিত কি জানেন? এই আয়াতের ইঙ্গিত হলো তুমি মুসলমান হও, তুমি কখনো সুদ খেতে পারো না, আর যে কাফির সে সুদ খাবে। মুসলমান কখনো সুদ খেতে পারে না, সে সুদ খেলে সে জাহান্নামে যাবে। আরে আমার বান্দা, জাহান্নাম তো তোমার জন্য বানাই নাই, জাহান্নাম তো মুসলমান। কোরআনে একটা আয়াত তো নাই এইভাবে আল্লাহ পাক বলছেন যে আমি জাহান্নামটা মুমিনদের জন্য বানাইছি। আছে নাকি কোনো আয়াত? জাহান্নাম সব এখানে আসছে, এক নম্বর ধরা চলে গেছে, জাহান্নাম আমি বানিয়েছি কাফেরদের জন্য, আর জান্নাত আমি বানিয়েছি মুত্তাকির জন্য। কোন জাহান্নাম বানিয়েছে মুমিনের জন্য। তুমি মুমিন হয়ে যদি জাহান্নামে যাও, তুমি কেমন যাবে? কাফেরের সাথে মিলে গেলে। যদিও তুমি মুমিন, তো তুমি যদি জাহান্নামে যাও, ওই কাফের তোমাকে দেখে ঠাট্টা বিরোধ করবে, তোমার ইমান নিয়ে তোমার নিজের উপরে ভরসা রাখবে। আমি কি ইমানদার হওয়া, কাফের যেখানে আমি সেখানে, তাও নামাজ আমার ইমান আমাকে কোনো উপকার করতে পারবো না। এই জন্য তুমি কুফুরির সাথে মিলে যাবো, কুফুরির সাথে কাফেররা যে খারাপ কাজগুলো করে, তাহলে সুদ খাওয়া হারাম না, তাহলে নামাজ পড়া ফরজ না, যাকাত দেওয়া ফরজ না, হজ করা ফরজ না, সে তো কাফেরের কাছে যেতেই পারবে না। তোমার উপরে কিন্তু এগুলো ফরজ, তোমার উপরে এই কাজটা, এই খারাপ কাজটা নিষেধ, তোমার উপরে মদ চোয়া নিষেধ, কিন্তু কাফেরের জন্য মদ চোয়া হারাম হারাম না, তাদের ইচ্ছা, দুনিয়া তাদের শেষ, এটাই তাদের জান্নাত। এরপর আল্লাহ বলেন লাস্টে ওয়াতিউল্লাহ, মানে বান্দা কিভাবে মানবে, কত ভয় দিলেন। ওয়াতিউল্লাহ, লাস্টে আল্লাহ পাক বললেন তুমি আল্লাহকে অনুসরণ করো, ওয়া রাসূলা, আমার রাসূল যা বলেন সেটাও মানো, লাআল্লাকুম তুরহামুন, যদি আমি আল্লাহকে মানো, আমার রাসূলকে মানো, তাহলে আমি আল্লাহ তোমার উপরে দয়া করব, তুমি দয়া প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে মানে, আল্লাহ নিজে বললেন তুমি আমার পক্ষ থেকে দয়া প্রাপ্ত হবে, রহমত প্রাপ্ত তুমি হবে। সুবহানাল্লাহ। তবে আল্লাহর দয়া পাওয়া 132 নম্বর আয়াত আয়াতের পরে চরম শিক্ষা। আল্লাহ দয়া পেতে চাই কি চাই না? বলেন পাই, আমরা সবাই পেতে চাই। তো পাওয়ার সহি সুন্দর সহজ কি? আল্লাহর হুকুম মানবো এবং রাসূলের হুকুম মানবো, রাসূলের কথা বলে মানবো, ব্যাস। তাহলে আল্লাহ বলে তুমি দয়া প্রাপ্ত হবে। এই 128, 29, 30, 31, 32 পাঁচ আয়াত তেলাওয়াত করা হলো। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সুন্নাহ মেনে আমল করার তৌফিক দান করেন। আমিন।